আমরা কম বেশি সকলেই ঘুমাই, কেউ 6 ঘন্টা, কেউ বা 8 ঘন্টা, আবার কেউ 10 ঘন্টা পর্যন্ত ঘুমায়। আসলে ঘুম আমাদের কতটা ভালো আর কতটা খারাপ, আমাদের ঘুমের প্রয়োজনীয়তা কি, আর আমাদের ঘুম না হলে কি করা উচিত, আজকের ভিডিও সেই নিয়ে কিছু বিজ্ঞানসম্মত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ইউরা উইথ। ধরুন সকালে আপনার ঘুম ভেঙেছে, জানালা দিয়ে আলো আসছে, পাখির কিচিরমিচির ডাকও শোনা যাচ্ছে, তবে আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, কেননা রাতে আপনার ঘুম ভালো হয়নি। বিশ্বজুড়ে বহু মানুষই এমন অপর্যাপ্ত কিংবা অস্বস্তিকর ঘুমের সাথে লড়াই করছে। ধারণা করা হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই 50 থেকে 7 মিলিয়ন মানুষ এই সমস্যার শিকার, এমনকি বিশ্বব্যাপী এটিকে একটি মহামারী বলা হয়। তবে কিছু মনস্তাত্ত্বিক ও শারীরিক কৌশল রয়েছে যা আপনার ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে। একটি গভীর ও প্রশান্তিদায়ক ঘুমের জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং কিছু পুরনো কৌশলের উপর ভিত্তি করে এই গাইডলাইনগুলো তৈরি করা হয়েছে। যখন মানুষ মাঝরাতে ঘুম ভেঙে জেগে ওঠে, তখন আতঙ্কিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। সর্বোপরি আমরা বিশ্বাস করি যে আমাদের একটানা 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু সব সময় এমনটা হয় না। হাজার বছর আগে মানুষ প্রথমে খুব অল্প সময় ঘুমাতো এবং তারপর উঠে যেত। 2 ঘুমের মাঝে এই সময়গুলো গৃহস্থালির কাজ থেকে শুরু করে গল্প করতেন। তারপর ঘন্টা 2 পরে মানুষ আবার বিছানায় গিয়ে ঘুমতো এবং সকালে উঠে যেত। এটি 2 ধাপে ঘুম বিস্তৃত প্রাচীন প্রথা। 1990-এর দশকে ভার্জিনিয়ার ইতিহাসের একজন বিশিষ্ট অধ্যাপক রজার অ্যাক্রিচ এটি বের করেছিলেন। তিনি বিশ্বাস করেন এই অভ্যেস তুলে ধরে সচেতনতা তৈরি করলে তা অনিদ্রায় ভুগতে থাকা ব্যক্তিদের ঘুমের অভ্যাসকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। একই সাথে তাদের রাত জাগার বিষয়ে উদ্বেগ কমাতে সাহায্য করে। বসন্তের আগমনের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন যে আপনার বেশি ঘুমের দরকার হচ্ছে না। সেক্ষেত্রে সকালে আপনার জন্য বিছানা ছেড়ে ওঠা সহজ হয়ে গিয়েছে। এছাড়াও গবেষণায় দেখা যাচ্ছে গ্রীষ্মের তুলনায় শীতে আমাদের বেশি ঘুমের প্রয়োজন হয়, কারণ এই সময় মানুষ মৌসুমী ঘুম অনুভব করে। এক জার্মান সমীক্ষা অনুসারে লোকেরা জুনের তুলনায় ডিসেম্বরে দীর্ঘ সময় র্যাপিড আই মুভমেন্ট করে এবং গভীর ঘুম উভয় অনুভব করে। আরএম র্যাপিড আই মুভমেন্ট হলো ঘুমের সবচেয়ে সক্রিয় পর্যায়। এই পর্যায়ে আমরা স্বপ্ন দেখি, হৃদস্পন্দন বেড়ে যায় আমাদের। ঘুম যখন গভীর হয় তখন শরীরের পেশি ও টিস্যু মেরামত হয়। এটি দীর্ঘমেয়াদী স্মৃতি একত্রীকরণের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সব ঘুম আমাদের জন্য ভালো নয়। কিছু ঘুম মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। যদি আপনি গাড়ি চালানোর সময় এমন ঘটে, তবে এই মাইক্রোস্লিপ গুরুতর ক্ষতির কারণ হতে পারে। জাপানের একটি ট্রাক কোম্পানির 52 জন চালকের ড্যাশকাম ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তাদের মধ্যে 3/4 সংঘর্ষের আগে মাইক্রোস্লিপের লক্ষণ দেখা গিয়েছে। যারা নার্কোলেপসিতে ভুগছেন বা যারা রাতে পর্যাপ্ত ঘুমোতে পারেন না, তাদের মধ্যেই মাইক্রোস্লিপ বেশি দেখা যায়। একটি সমীক্ষায় দেখা গেছে লোকেরা যখন একটানা 14 দিন ধরে রাতে মাত্র 6 ঘন্টা ঘুমোয় তাদের এবং যারা সারা রাত পর্যাপ্ত ঘুমায় না, তাদের মাইক্রোস্লিপ সমান। আপনি যদি নিয়মিত মাইক্রোস্লিপ অনুভব করেন, তাহলে এটি সম্ভবত অপর্যাপ্ত ঘুমের একটি লক্ষণ। আমাদের সকলের কতটা ঘুমের দরকার তা ব্যক্তি অনুযায়ী আলাদা হতে পারে। বেশিরভাগ মানুষের সাথে 7 থেকে 9 ঘন্টা তাদের ঘুমের সম্পন্ন হয়, কিন্তু আপনি যে পরিমাণ ঘুমন তা সমীকরণের একটি অংশ মাত্র। অনেক বেশি ঘুমানোর চেয়ে ঘুমের গুণমান বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে বেশিরভাগই রাতে ঘুমানোর সময় এপাশ ওপাশ করার পর কম সতেজ বোধ করে থাকি। এর আংশিক কারণ, আমরা যখন ঘুমোই তখন আমাদের মস্তিষ্কে সেরিব্রোস্পাইনাল তরল প্লাবিত হয়, যার ফলে জমে থাকা বিষাক্ত পদার্থ পরিষ্কার হয়। এই বজ্র ক্লিয়ারেন্স সিস্টেমটাকে গ্লিম্ফ্যাটিক সিস্টেম বলা হয়, যা প্রতিদিন একই সময়ে সবচেয়ে ভালো কাজ করে।